আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা জিটিভির পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান হাশেমি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে জিটিভির পর্দায় প্রতিদিন বিকেল 4টায় সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করে থাকেন সেরা ওয়াটার ট্যাঙ্কের নিবেদনে। একই সাথে নির্ধারিত একটি বিষয়ে আমরা আলোচনাও করে থাকি। আজ তারই ধারাবাহিকতায় আলোচনা করব পবিত্র মাহে রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সালাতুত তারাবিহের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিদগ্ধ ইসলামিক পণ্ডিত, সালামবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই চমৎকার আয়োজনটিতে অংশ নিতে পারেন, সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে অথবা জিটিভির ফেসবুক পেজে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত আলোচনার বিষয় সালাতুত তারাবিহের গুরুত্ব ও তাৎপর্য। শেখ, পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস ছিল মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, সেখান থেকে আমরা সালাতুত তারাবিহের গুরুত্ব বুঝতে পারি। একটু বিস্তারিত যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, আপনি যেমনটি বলেছেন, রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সালাতুত তারাবিহ। বরং রমজানের যদি সর্ববৃহৎ দুটো আমলকে যেটি হাদিসে উল্লেখিত হয়েছে, প্রথমটি হলো সিয়াম, মান সামা রমাদান, যে রমাদানে রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। আর দ্বিতীয় বৃহৎ যে আমলের কথা হাদিসে উল্লেখিত হয়েছে এই মাসের মহিমা বর্ণনা করতে গিয়ে, সেটি হলো সালাতুত তারাবিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। রমজানে যদি কেউ ঈমানের সাথে আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান লাভ করার আশা প্রত্যাশা নিয়ে এই রাতের নামাজগুলো আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকেই সালাতুত তারাবিহের গুরুত্ব বুঝে আসে। তো সালাতুত তারাবিহ এটি রমজানের একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত, অন্যদিকে এটি দ্বারা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক এবং আত্মশুদ্ধি, আধ্যাত্মিকতার উচ্চ শিখরে পৌঁছার একটা বড় উপায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবি, তাবি, তাবে আইম্মে মুজতাহিদিন এবং ফুকাহা, আমাদের সালাফ পূর্বসূরিগণ, মুসলিম স্কলারগণ প্রত্যেকেই এই নামাজ পড়তেন। ইসলামের ইতিহাসের এই ১৫০০ বছরে এই তারাবির সালাতের গুরুত্ব এবং তাৎপর্য প্রত্যেক যুগে প্রত্যেক স্কলারের কাছে সর্বোচ্চ পর্যায়ে ছিল। এমনটি আমরা আরও গুরুত্ব শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তাকে সংযুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি লালমাটিয়া থেকে বলছি। জি বলুন প্লিজ। হুজুর, আমি বলছিলাম অনেকে নামাজ রোজা করে না, হারাম হালাল মানে না, কিন্তু হাফেজ সাহেব ডেকে বাসার মধ্যে কোরআন শরীফ খতম করায়। আর হাফেজ সাহেবও কোরআন শরীফ খতম করে বলে কি, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আপনি বিনা সময় জান্নাতবাসী হয়ে যাবেন। হুজুর, এগুলো করা কি হাফেজ সাহেবদের ঠিক হচ্ছে? জি, চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের সোসাইটিতে এ ধরনের অনেক মানুষই আছে যারা ব্যক্তি জীবনে ইসলাম চর্চা করে না, কিংবা ব্যক্তি জীবনে অসৎ, কিন্তু তারা হাফেজ ডেকে কোরআন খতম করা অথবা মিলাদ দেওয়া এ ধরনের কাজগুলো তারা করেন এবং মনে করেন যে এর মাধ্যমে তারা মুক্তি লাভ করবেন। আসল বাস্তবতা কি? মোহতারাম, এখানে দুটো বিষয়। প্রথম বিষয় যেটি, যে কেউ যদি এটি মনে করেন যে নামাজ করবেন না, রোজা পালন করবেন না, আমানতদারিতা রক্ষা করবেন না, হালাল উপার্জন করবেন না, আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলবেন না, বছরে একবার দুবার কোরআন খতম করে বা হাফেজ আলেমদেরকে দোয়া করিয়ে তিনি মুক্তি পেয়ে যাবেন, তাহলে এটা নিতান্তই একটি ভুলের মধ্যে আছেন। ইসলাম কখনো এই ধরনের শর্টকাট রাস্তা রাখেনি। ইসলাম পুরোটাই হলো একটা কমপ্লিট লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা প্রহরে তার জন্য নির্দেশনা দিয়েছেন। এই জন্যই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবন এমন সুন্দরভাবে আল্লাহ তাআলার নির্দেশে আমাদের সামনে একটা মডেল হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল
আখির, যে আল্লাহ এবং আখিরাতকে পেতে চায় তার জন্য তার সামনে আল্লাহ তাআলা তার নবীর জীবন আদর্শকে সর্বোচ্চ মডেল হিসাবে রেখে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা সবই দেখতে পাই, তিনি নামাজ পড়তেন, তিনি রোজা রাখতেন, তিনি সংসার করতেন, হালাল আয় উপার্জন করতেন, তিনি মানুষের সাথে বিভিন্ন লেনদেন মুআমালা করতেন, সত্যবাদিতা, আমানতদারিতা ইত্যাদি সমস্ত গুণাবলীর তিনি বহিঃপ্রকাশ ঘটাতেন। আর দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চেয়েছিলাম যে দ্বিতীয় পয়েন্টটি নেবার আগে আরেকটি ফোন কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু প্রশ্ন করতাম। জি বলুন। এই যে কালকের বেতরের নামাজ পড়ার সময় হুজুর যে আলহামদুলিল্লাহ পড়ার পরে সে আর সূরা মিলাই নাই, তখন সে আবার কুনুত করলো। আচ্ছা, কুনুত করার পরে উনি যথারীতি নামাজ সালাম ফিরেছে, মুক্তাদিরা বলছে যে এইভাবে তো হয়েছে, তখন তুমি আবার দৌড়াই নামাজ পড়ছে আর ফার্দার পড়ছে আর কি। এখন এই যে ফয়সালাটা কি হবে আসলে? আচ্ছা, জি অনেক ধন্যবাদ, আমরা জানবো আপনি দ্বিতীয় যে পয়েন্টটি বলতে চাচ্ছিলেন। দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে যে কোরআন খতম করা। হ্যাঁ, কেউ যদি সেগুলো পালন করে তাহলে সেটা তো তার জন্য খুবই ভালো, আর যদি তিনি পালন না করেন তাহলে তার জন্য তওবা করা উচিত, ফিরে আসা উচিত। রমজান দিয়েছেন আল্লাহ তাআলা সংশোধনের জন্য, সংশোধনের পথ আল্লাহ খুলে দিয়েছেন। আর কোরআন খতম করা এটা আলাদা একটা ইবাদত, একটি নেক আমল। এটি যে কেউ নিজে করতে পারেন, যদি মনে করেন যে হাফেজ আলেমদের ডেকে ঘরে তিনি করাবেন, বরকত নেবেন, এটাও বরকতপূর্ণ, এটাকেও অবজ্ঞার চোখে দেখার সুযোগ নেই। আর হাফেজ আলেম যারা আছেন সমাজে, তারা হলেন সমাজের রাহবার, তারা মানুষের জন্য কল্যাণের দোয়া করেন, সংশোধনের দোয়া করেন। যে কেউ তাদের কাছে দোয়া চাইলে তার জন্য দোয়া করবেন, তার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা সংশোধন করেও দিতে পারেন। সম্পূর্ণ তারা তাদের জায়গা থেকে মানুষের কল্যাণ প্রত্যাশী হয়ে তারা মানুষের জন্য দোয়া করেন। চমৎকার বলছেন। ইতিমধ্যে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আমার দুধ কাপড়ের দোকান, আমি খুব ঋণগ্রস্ত হয়ে গেছি। এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য কি করার করণীয় একটু বলেন তো ভাই। জি চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের সোসাইটিরই প্রতিচ্ছবি আমি বলবো ভাই। আমাদের সোসাইটিতে মানুষ নানাভাবে ঋণগ্রস্ত আছেন। যারা ঋণগ্রস্ত তারা ঋণ থেকে বাঁচার জন্য কি করতে পারেন? মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সর্বক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন। ঠিক এই মুহূর্তে এই সিচুয়েশনে একজন ব্যক্তির করণীয় কি, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। এক হাদিসে বলেছেন, কেউ যদি ঋণগ্রস্ত হয় আর যদি তার মনের ভেতরে এই ঋণটা আদায়ের সদিচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেবেন। ঠিক হুবহু এমন একটি ঘটনা আছে, এক সাহাবী এভাবে মসজিদে এসে বসে খুব মনক্ষুণ্ণ অবস্থায়, বিষণ্ণ অবস্থায় বসেছিলেন, কাঁদছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে। তিনি তখন বললেন যে ঋণ আমাকে এভাবে মুক্ত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। একটু লম্বা দোয়া, মুখস্থ করে নিলে ভালো হয়। আরেকটু ছোট দোয়া আছে আরেকটি, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার এই দোয়া যদি নিয়মিত কেউ আমল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেবেন। চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, যদি নামাজের পর সুন্নাত পড়ে তারপরে যদি নিজে নিজে ভিতর করে নি না হলে কি আবার করতে হবে? কারণ হলো রমজান মাসে তো ইমাম সাহেব তারাবি করে ভিতর করায়, তাহলে কি আবার পড়তে হবে? প্রশ্নটা কি একটু আবার করতে পারবে তুমি? তোমার টেলিভিশনের ভলিউম কমিয়ে এরপরে একটু প্রশ্নটা আবার করো। হুজুর, জি বলো। ওই যে যদি রমজান মাসে এসে পর সুন্নাত 2 রাকাত পর যদি নিজে নিজে ভিতর করে ফেলি, তাহলে কি আবার পড়তে হবে? কারণ হলো তারাবির নামাজের পর তো ইমাম সাহেব নিজে নিজে ভিতর পড়ায়, তাহলে কি আবার পড়তে হবে নাকি আর পড়তে হবেই না? জি চমৎকার চমৎকার প্রশ্ন।
আমরা নিশ্চয়ই উত্তর শুনবো শাইখের কাছে। শাইখ, একজন ইতিমধ্যে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে বেতে সালাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মেলানোর আগেই দেখা গেছে যে তিনি কুনুত পড়ে ফেলেছেন এবং পরবর্তীতে তিনি সেজদায়ে সাহু করেছেন। এই সিচুয়েশনে আসলে তার কি করণীয়, নামাজ কি হয়েছে কিনা, সেই প্রশ্নের উত্তরটি আমরা আপনার কাছে জানবো বিরতির পর। দর্শক, আমরা দেখছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। কথা বলছি সালাতুত তারাবিহের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আপনাদের সঙ্গে আমি আছি মাহমুদুল হাসান হাশিমি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও মুবারক। ইতিমধ্যে একজন ছোট্ট বন্ধু প্রশ্ন করেছেন যে এশা সালাতের পরে সুন্নত নামাজ পড়ে কেউ যদি বেতের নামাজ পড়ে ফেলে, এরপর তারাবির নামাজ জামাতে আদায় করলেন, তখন কি ইমামের সাথে তারাবি পরবর্তী বেতের নামাজ আবার পড়তে হবে? মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম আল বিত্রা, যে তোমাদের রাতের নামাজের শেষ অংশে গিয়ে তোমরা বিতির আদায় করো, এটি হলো উত্তম। আর তারাবির নামাজের সময় হলো মূলত এশার নামাজের পরে বিতিরের নামাজের আগে। এটা হলো মূলত তারতিব বা সিকোয়েন্স, যেটাকে বলে তারতিব রক্ষা করা। কেউ যদি ভুলে বা অনিচ্ছাকৃতভাবে এশার পরে তারাবির নামাজ পড়ে ফেলেন, তাহলে তার বিতিরটি হয়ে গেছে, তিনি তারাবি পড়বেন এবং বিতির আর পড়বেন না, কারণ হাদিসে এটি উল্লেখিত হয়েছে লাউহিতরানে ফি লাইলাতিন, এক রাতে দুইবার বিতির নেই। চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা জুমার আয়াত 41 অধ্যায় 39, সূরা জুমার আয়াত 41। আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করিয়াছি মানুষের হেদায়েতের জন্য। আমার প্রশ্ন, হেদায়েত মানে কি? সূরা জুমার আয়াত 41, হেদায়েত মানে কি? কোরআন কি বলতেছে? চমৎকার প্রশ্ন করেছেন। হেদায়েত মানে কি জানতে চেয়েছেন? মুহতারাম, হিদায়াতের ব্যাপক অর্থ রয়েছে। শাব্দিক অর্থ হলো পথ দেখানো, আর পারিভাষিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ, দ্বীনের পথ যাকে গাইড করেন, দেখান, এটা হলো পারিভাষিকভাবে হেদায়েত। হেদায়েতের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাকে চলতে শিখিয়েছেন, তাকে খাইতে শিখিয়েছেন, তাকে বসতে শিখিয়েছেন, তাকে যা কিছু শিখিয়েছেন, এই সব কিছুই হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রত্যেকটা সৃষ্টিকেই এই হেদায়েত দিয়ে থাকেন। আরেকটি হলো আর উচ্চ স্তরের হেদায়েত। কোনো বান্দাকে আল্লাহ তাআলা ইমানের দৌলত নিয়ামত দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা ইমানের এই নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলার অধিক নৈকট্য অর্জন করার হেদায়েত দিয়েছেন। এভাবে প্রত্যেক ব্যক্তির আমল, তার ইমান এবং নিয়ামতের ভিত্তিতে তার মর্যাদা, হেদায়েতের স্তরও বাড়তে থাকে। জি জি, চমৎকার বলেছেন। হেদায়েতের ব্যাপারে আমরা একটা বিখ্যাত আলোচনা দেখি যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি। এই জন্যই মুহতারাম, প্রত্যেক নামাজে আমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে আমরা সিরাতুল মুস্তাকিমের হিদায়াতের দোয়া প্রার্থনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ একজন মুমিন তিনিও আসলে হিদায়াতের জন্য কিন্তু দোয়া করতে হবে তাকে, যেমন আমরা আসলে সবসময় করে থাকি। আর যারা এখন ঈমান গ্রহণ করেননি, ইসলাম গ্রহণ করেননি, তাদের তো আসলে হিদায়াতের প্রয়োজনীয়তা আছেই। চমৎকার বলছিলেন। তারাবি সালাতের ব্যাপারে যে গুরুত্ব নিয়ে আমরা মূলত আজকে কথা বলছি, তারাবি সালাতের রাকাত সংখ্যা নিয়ে যদিও আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কিছুটা আলোচনা আছে, কিন্তু আমরা মনে করি যে আসলে আলোচনার বাইরে ঊর্ধ্বে উঠে তারাবি সালাত কতটা কোয়ালিটিফুল করতে পারি, কতটা আবেগ দিয়ে, কতটা খুশুখুজুর সাথে করতে পারি, এটাই কিন্তু আসলে তারাবি সালাতের ক্ষেত্রে আমি মনে করি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি কি মনে করেন? যে মুহতারাম, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত, সুযোগ, যে আল্লাহ তাআলা একটা আমলের পরিবেশ করে দিয়েছেন রমজানে, যেটা রমজান ছাড়া কল্পনা করা যায় না। শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়েছেন, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের মনেই আমলের প্রতি, রোজার প্রতি এক ধরনের আগ্রহবোধ তৈরি হয়েছে। এটাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য, পুণ্য অর্জনের জন্য যে সুযোগ করে দিয়েছেন, এটাকে গনিমত মনে করে আদায় করা উচিত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে তার তো পুণ্যের অভাব ছিল না, তিনি 20 রাকাত নামাজ পড়েছেন। হ্যাঁ, পরপর 3 দিন, কোন বর্ণনায় আছে 4 দিন তিনি 20 রাকাত করে পড়েছেন। যখন দেখলেন সাহাবায়ে কেরাম প্রচুর, ফাসবাহুন নাস ওয়া তাহাদ্দাথু বিযালিক, মানুষ একে একে খবর দিতে দিতে পুরো শহরে
খবর ছড়িয়ে পড়লো, দেখা গেল যে মসজিদ ভরে গেছে। নবীজি তখন আর বেরোলেন না জি। চতুর্থ দিনের পরে, এবং কারণও বললেন যে ইন্নী লাম ইয়ামনানি আন আখরুজা ইলাইকুম ইল্লা খাশিতু আন তুফতারাদা আলাইকুম, যে আমি জানতাম, আমি খবর পেয়েছি তোমরা এখানে এসেছিলে, কিন্তু আমি আসিনি এই জন্য যে আমি যদি কন্টিনিউ করি তাহলে আমার আশঙ্কা হয় তোমাদের উপর এটা ফরজ হয়ে যাবে, তখন ফাতা আজেজু আনহা, তোমরা অক্ষম হয়ে পড়বে। তো নবীজি উম্মতের প্রতি এটা ভালোবাসার কারণেই মূলত কন্টিনিউ করেন, সাহাবায়ে কেরাম করেছেন। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমি গাবতলী থেকে বলছি, নীলুফা। হুজুর, আমি ওই যে সূরা মুলক পড়ি প্রতিদিন, তো আমি মাগরিবের পর পড়ি, এতে কি হবে নাকি ইশারের পর পড়তে হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন। সূরা মুলক পড়ার আসল সময়টা কখন আসলে? হাদিসে সূরা মুলকের ব্যাপারে রাতের কথা বলা হয়েছে। রাতে যে সূরা মুলক পড়বে, ওহিয়াল মুনজিয়া, কবরের আযাব থেকে বাঁচানোর ক্ষেত্রে এই সূরাটি তার জন্য সুপারিশ করবে। তো আমরা পরামর্শ দিয়ে থাকি, উলামায়ে কেরামও এভাবে করেছেন যে রাতে এশার পরে হলো উত্তম সময়। বাকি যদি কেউ মাগরিবের পরেও নিয়ত করে পড়ে ফেলেন তাতেও তিনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। উপরোক্ত যে ফজিলত এটা তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, চমৎকার। আপনি সালাত নিয়ে যে কথা বলছিলেন, তারাবি সালাত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন এভাবে জামাতে প্রকাশ্যে কন্টিনিউ করেছে। তারপরে তো একাকিত্বে নবীজি পড়েছেন, জামাতে আর কখনো এইভাবে পড়েননি। এটা একটা ঘটনা ছিল। এরপরে আরেক হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফি নাহিয়াতিল মসজিদ, নবীজি বের হলেন, দেখলেন যে কিছু লোক মসজিদে নামাজ আদায় করছে। তো জিজ্ঞাসা করলেন মা হাউলা, তারা কারা? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে হাউলা ইনাসুন লাইসা মাআহুম কুরআন ওয়া উবাই ইবনে কাআব মাআহু কুরআন ফাহুম ইউসাল্লুনা বিসলাতি, যে এখানে অধিকাংশ লোক আছে যারা সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু উবাই ইবনে কাআব তার তেলাওয়াত খুব চমৎকার, এইজন্য উবাই ইবনে কাআবের পিছনে সবাই সালাতুত তারাবি আদায় করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কমেন্ট করলেন, বললেন যে নি'মা মা সানাউ, তারা কত চমৎকার এটা কাজ করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 4 দিন কন্টিনিউ করেছেন। তারপরে সাহাবায়ে কেরামের এই কাজটি দেখে তিনি এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। তারপরে যদি আমরা আর পরে যাই, ওমর রাদিয়াল্লাহু আনহু, পরে একটু পরে যাচ্ছি, তার আগে একটা ফোন কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আসলো, তারপর তিনি মসজিদে প্রবেশ করলেন, দেখলেন যে আন্নাসু ইউসাল্লুনা জামাআতিন জামাআতিন ওয়া হুম মুতাফাররিকুন, আর রাজুলু ইউসাল্লি বিনাফসি ওয়া হুম ওয়া রাহতুন ইউসাল্লুনা বিসলাতিহি। তিনি ঢুকলেন, দেখলেন যে লোকেরা দলে দলে নামাজ আদায় করছে। একজন একা পড়ছে, কিছু লোক একজনের সঙ্গে পড়ছে, আবার কিছু লোক আরেকজনের সঙ্গে এভাবে বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে লাউ জামাতু হাউলাই আরা কারিইন ওয়াহিদিন লাকানা আফদল, যদি আমি একজন ইমাম বানিয়ে সবাইকে একসঙ্গে করে দিতে পারতাম এটা খুব চমৎকার হতো। ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম নির্বাচন করে তিনি সকলকে একসঙ্গে জামাতে এই তারাবির সালাত আদায়ের ব্যবস্থা করেন। আরেকটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। রমজান, ওয়ালাইকুম আসসালাম। জি, রমজান মাসে কি রোজা রেখে মানে টেলিভিশন দেখা যাবে? আচ্ছা, জি, সুন্দর বলেছেন। নিশ্চয়ই যে দর্শক প্রশ্ন করেছেন তিনিও টেলিভিশন দেখেই প্রশ্ন করেছেন, তার কাছে কনসার্নের বিষয় টেলিভিশন দেখা যাবে কিনা। মোহতারাম, এখানে মূল বিষয় যেটি সেটি হলো যে টেলিভিশনে আমরা কি দেখছি সেটি। যদি কেউ কোরআন সুন্নাহ আলোচনা শোনেন, দেখেন, এতে সওয়াবই হবে, এতে গুনাহ হবে না। কোরআন সুন্নাহ শোনার যে ফজিলত সেটা তিনি পাবেন। কিন্তু যদি শরীয়তে নিষিদ্ধ কিছু দেখেন, নাটক, সিনেমা ইত্যাদি কিছু দেখেন, তাহলে নিঃসন্দেহে গুনাহ হবে এবং তার রোজাটি ক্ষতিগ্রস্ত হবে, ত্রুটিপূর্ণ হবে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ভালো জিনিস দেখলে তখন তিনি সওয়াব পাবেন, খারাপ জিনিস দেখলে তখন তার গুনাহ হবে। চমৎকার। আর একটি ফোন কল নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার কিছু সামান্য কিছু জাকাত আসে, ওই জাকাতের টাকাটা আমার মেয়ের জামাই অনেক ঋণগ্রস্ত, দেখা যায় ঘরে আসবাবপত্র অনেক কিছু কেনার প্রয়োজন, আমার নাতিরে আমি কি এই টাকাটা দিয়ে জাকাতের টাকাটা দিয়ে কিছু কিনে দিতে পারবো? চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন। ঋণ পরিশোধের জন্য একজন ভদ্রমহিলা জানতে চাচ্ছেন যে তিনি কি তার নাতিকে অথবা তার জামাইকে, তার মেয়ের জামাতা যিনি, তাকে আসলে
জাকাত থেকে অর্থ দিতে পারবেন কিনা? নিজের সন্তান এবং নিজের নাতি নাতনি তাদেরকে জাকাত দেওয়ার সুযোগ নেই, তবে তার জামাতা তিনি যদি ঋণ জাকাত গ্রহণের উপযুক্ত হয়ে থাকেন তাহলে তাকে দেওয়া যাবে। চমৎকার, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও। দর্শক, আপনারা দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান, প্রতিদিন বিকেল 4টায় জিটিভির পর্দায়। অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।